চলো বন্ধুরা, এখন আমি যাচ্ছি একটু, আজকে কি বার? মঙ্গলবার। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি একটু আমি হনুমান টেম্পল পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আমার ঘরে পুজো হয়ে গেল, হনুমান টেম্পলে পুজো দিয়ে এসে তারপরে খাবো 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 করবো। চলো, এটা একটা হলো আমাদের খেলার মাঠ। এটা আমাদের এরিয়ার মধ্যেই পড়ে। এই খেলার মাঠটা পার করে ওপাশ দিয়ে রাস্তা আছে, ওপার দিয়ে যাওয়া যাবে, জানো তো। এটা হলো বিকেলবেলা ফুয়ারায় জল বেড়ায়, আর এটা রাস্তা আছে। রাস্তা দিয়ে গেলে অনেকটা যেতে হবে। এটাও রাস্তা রয়েছে, এটা দিয়ে গেলেও অনেকটা যেতে হবে। তো মাঠের মাঝখানে দিয়ে চলে এলাম, তো একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন যাবো, গিয়ে ওখানে টোটো বা অটো একটা ধরে নেবো, ধরে নিয়ে আমরা হনুমান টেম্পলে চলে যাব। তারপরে এসে খাবো। না খেয়ে নেই কিন্তু, তাই বলে আমার শরীরটা খারাপ তো। জল খেয়েছি, প্রোটিনিক্স খেয়েছি, আর চা খেয়েছি। এ কটা জিনিস খেয়েছি। সুন্দর ফুল ফুটে আছে, দেখো। তারাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই বেগুনি ফুলগুলোর কথা বলছি, হাওয়াতেও দুলছে, দেখো ভালো লাগছে দেখতে পাচ্ছ। এটা হলো দিনের পরিবেশ আমাদের। এই দেখো, এটা আমাদের দিনের পরিবেশ। এটা হলো আমার যাওয়ার রাস্তা, ওই পাশ দিয়েই যাচ্ছি। এখানে বিল্ডিং, বুঝলে, আমাদের বিল্ডিংটা উপরে রয়েছে, ওই দিকটাতে আছে আমাদের বিল্ডিং, বুঝতে পারলে। চলো, এখন সবাই ব্যস্ত, সবাই বাজার টাজার যাওয়া, বুঝতেই পারছো সকালবেলার ব্যাপারটা তো। চলো, এটা দিয়েই বেরোবো, এই গেটটা দিয়ে আসার সময় গেটে আসবো। এখানে না বলতে হবে যে এই জায়গাগুলো দিয়ে দিতে, নয়তো এইগুলো তো অসুবিধা করবে, পা পড়ে গেলেই আমার মতো মানুষদের খুব কষ্ট হবে। এখানে কচুর শাক রয়েছে, দেখো কচুর শাক রয়েছে। আর বলো না, বাংলায় আসা মানে বাঙালির বাংলার খাবার। কচুর শাক না খেলে বাঙালি ভালো থাকতে পারে বলো? কচুর শাক, কলমির শাক, ঢেঁকি শাক, তারপরে ছেঁচি শাক, কত রকম শাক আছে, লাউ শাক, কুমড়ো শাক। আহা, মানে এতটা হেঁটে গিয়ে আমাদের, তবে আমরা টোটো অটো পাবো, তার আগে পাবো না। কল করলে পরে চলে আসবে। আরে ওর নাম্বারটা রেখে দিও না গো, আমাদের ছিল গত বছর, নাম্বারটা হারিয়ে ফেলেছি। ওই নাম্বারটা থাকলে বললেও একদম দুয়ার থেকে নিয়ে আসে, বেটার হয়। যদি একটু হেঁটে নিলাম, হাঁটাও তো প্রয়োজন আছে, তাই। চলো, এই দেখো বসে গেছি অলরেডি। এই গলায় কিছু পরিনি, বুঝতেই পারছো কোথায় আছি। অলরেডি দেখো চলে এসেছি। দেখো এখানে বসলাম, তোমাদের কাকু চামিলির তেল আর হনুমান সিঁদুর হয় না, সেটা আনতে গিয়েছে। এখানে কোনো দোকানে পেলাম না, দেখি বাজারের মাঝখানে দশকর্মাতে যদি পাওয়া যায় তারপরে পুজো দেবো। এখানে বসে আছি, এই দেখো আমি কোথায় বসে আছি দেখতে পাচ্ছ। আমি পুরো বাজারের মধ্যে বসে আছি। তোমাদের কাকু পুজোর জিনিস কটা কেনাকাটা করে আসলে তারপরে আমি হনুমান টেম্পলে পুজো দিতে যাব, তার কাছাকাছি বসে আছি। এই দেখো আমি চলে এসেছি পুজো দিতে। অলরেডি আমি সব কিছু খুলে এখন পুজোর জন্য দিচ্ছি। এই দেখো জবা ফুলের মালা দিতে পারলাম না, জানো, কুড়ি দিয়েছি। আর এখানে রয়েছে সেই চামেলির তেল, আর রয়েছে সে হনুমান সিঁদুর। তা আমি ওনাকে পুজো দিয়ে দিতে বললাম, উনি পুজো দিয়ে দিচ্ছেন। আর প্রচণ্ড আওয়াজ যেন, যার জন্য এখানে মিউট করে দিতে হয়েছে। এই আম দিলাম, আম নয়, ওখানে 5 রকম ফল আছে, সুপারি আছে, পান আছে, আর এটা চামেলির তেল, আর ওটা রইল হনুমান সিঁদুর। আর তার সাথে সুপারিও রয়েছে, পানের সাথে সুপারিও দিয়েছি। বা ফলটা পুজো দিয়ে দিলাম, মিষ্টিটা দিয়ে দিলাম, পান দিয়ে দিচ্ছি, আর সুপারি দিয়ে দিলাম। এখানে জবা ফুলের কুড়ির মালা, আর রয়েছে সিঁদুর আর চামেলির তেল। মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বুঝতে পারলে। আমরা যেতে যেতে আবার ওখানে গিয়ে সব খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না। অনেকটা বেলা হয়ে গিয়েছে, তা উনি এত বেলায় আর সাধারণত পুজো দেন না, তাই আমরাই প্রায় লাস্টের দিকে পড়ে গেছি। আরও আশেপাশে সবাই বলছিল পুজোর কথা, উনি বলছিলেন আমি এখন আর পারবো না। তখন ওরকম মন্ত্র বলে দেখো পুজো দিয়ে দিয়েছে। মোটামুটি আমি
পুজোটা দিতে পেরেছি। গিয়ে যদি বন্ধ দেখতে পেতাম মনটা খারাপ হয়ে যেত। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফিরে আসবো, তার আশীর্বাদ আর চরণমৃত্য একটু দিয়ে দিল, চরণামৃত্য, আর এখানে একটু সিঁদুর। চলো এবার বাড়ি ফিরে এলাম। দেখো বন্ধুরা, গোলাপের মালাটা কেমন লাগছে আমার মায়ের গলাতে? এই দেখো, একদম রক্ত গোলাপ, লাল গোলাপ। চলো পুজো দিয়ে এসে এবার খেতে বসে গিয়েছি। দেখো তোমাদের ভুতুরানি পুরো ভুতু হয়ে গিয়েছে। পুজো টুজো দিয়ে এসে এখন খেতে বসে গেছি। এখনের খাবার আজকে দেখো, দুপুরের খাবারে রয়েছে ভাত, এটা হলো পেঁপে দিয়ে ডাল, মুগের ডাল, এটা হলো তোমার চাল কুমড়ো ঘন্ট, এটা হলো শাক, কলমির শাক, এটা হলো বাঁধাকপি। এই 4 রকম আজকে হয়েছে। চলো খেতে শুরু করি। আচ্ছা, আমের চাটনি ছিল তো কালকে। এখানে রয়েছে আমের চাটনি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখি। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি খেতে থাকি।